ড্রেনের সংযোগের ক্ষেত্রেও এখানে অসুবিধা আছে। গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য এখানে একটা ধস নেমে গেছে রাস্তার কালভার্টের পাশে। এটা দেখে আমার খারাপ লাগছে এবং এই পবিত্র রমজান মাসে এই মুসলিম ধর্মাবলম্বী মানুষদেরকে আজকে আন্দোলনে যেতে হলো, এটা আমার কাছে খুবই দুঃখের এবং পরিতাপের। আমি চাই যে অবিলম্বে যেন আমরা এই কাজটা সুসম্পন্ন করতে পারি। এখান দিয়ে পথের মাঝে দিয়ে এখানে একটা ড্রেন তৈরি হচ্ছে, এই ড্রেন থেকে বিদ্রোহী মোড়ের জল টেনে মরা নদীতে ফেলা হবে, এটাই হচ্ছে পরিকল্পনা। এটা করতে গিয়ে রাস্তাটা ড্যামেজ হয়েছে এবং এই রাস্তাটা অটোমেটিক্যালি এনারা বলছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, ম্যাডাম চিফ মিনিস্টারের শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প, যুগান্তকারী প্রকল্প, যে প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ করে টাকা দেওয়ার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাতে ওনারা নাকি দেবীনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনে যে ক্লাবে যে আমাদের পরে আমাদের সমাধানের যে প্রকল্পের মিটিং হয়েছিল তাতে নাকি ওনারা উল্লেখ করেছিলেন। কিন্তু উল্লেখ করলেও আমি জানি না কোন অজ্ঞাত কারণে কার ইশারায় এই কাজটা বাদ পড়ে গেছে। এটা আমি কালকে কি অফিস না খুললে তো এখন হবে, রাতের বেলায় পারবো না। আমি কালকে দেখবো এবং যারা দোষী থাকবে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো, সেটা যেই হোক। আর সেই বিষয়ে আমি পুলিশ ডিপার্টমেন্টের সাথেও কথা বলবো, কারণ মানুষকে এখানে আইন হাতে নিতে হচ্ছে। এখানে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে একটা স্টেট হাইওয়েতে, তো এটা ঠিক না। আজকে ওনাদের ধর্ম বাদ দিয়ে তারাবি নামাজের সময় হয়ে এসছে, ওনারা ধর্ম পালন করবে। আমি সেটাই হাত জোর করে অনুরোধ করলাম যে আমি এটা আগামীকালই 5টার মধ্যে বিফোর রোজা ইফতার আমি আপনাদেরকে ফোন করে জানাবো। এখানে অনেকের ফোন নাম্বার আমার কাছে আছে, তাদেরকে আমি ফোন করে জানাবো। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাজির সাহেবদের সাথেও এখানে দেখা হলো। সবাই এখানে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এই প্রার্থনা করলাম। এবং কালকে জুম্মা বারে আমি রোজা ইফতারের আগেই ওনাদেরকে জানাবো যে আমরা কবে এই রাস্তার কাজে হাত দিচ্ছি। আমাদের তো মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে জানিয়ে কাজ করতে হয়। যদি টেন্ডার না থাকে, যেমন কালকে কলেজ পাড়ায় ওটা পথশ্রী প্রকল্পে ম্যাডাম চিফ মিনিস্টারের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পে, ওইটা পথশ্রী প্রকল্পে টেন্ডার হওয়া, ওয়ার্ক অর্ডার দেওয়া, সেই জন্য আমি ওখানে দাঁড়িয়ে বলতে পেরেছিলাম যে শুক্রবার থেকে কাজ শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে কলেজ পাড়ার রাস্তায় কাজ শুরু হবে। কিন্তু এইটার ক্ষেত্রে এটা প্রকল্পের মধ্যে আছে কিনা না জেনে কথা বলাটা উচিত হয় না একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে। তাই আমি ওনাদের কাছে টাইম চাইলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে আমি ওনাদের জানাবো, এবং জানাবো মানে এই রাস্তার কাজ আমরা করবোই, যাতে ওনাদের চলাচল কোনো অসুবিধা না হয়। এটা আমি ওনাদের কাছে প্রার্থনা করলাম। তো সবাই ভালো থাকুন। মুস্তাফা আলী। কত এই যে 27 নম্বর ওয়ার্ডে এই যে হাইডেন আমাদের পাড়ার ভিতর দিয়ে ঢুকেছে, ঢোকার পরে যে বৃষ্টি হচ্ছে 4 মাস ধরে রাস্তাটা বসে যাচ্ছে, ড্রেনের সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যাবে, 4 মাস ধরে রাস্তা হয়নি। আচ্ছা, কালকে রাস্তায় বৃষ্টি হওয়াতে এতটা রাস্তার উপরে গর্ত, আর 3-4টা বাড়িতে জল ঢুকে বাড়িগুলো ভেঙে গেছে। কাজে আমরা বিধায়ককে বলছি, কমিশনার বললাম, চেয়ারম্যান বললাম, সবাইকেই বলছি, তো রাস্তাটা 4 মাস ধরে হচ্ছে না, আর 2টা বালতি হয়ে গেছে ওখানে। এর দায়টা সরকারকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে। আমার বাড়ি 27 নম্বর ওয়ার্ডে। 27 নম্বর এই যে মুসলিম পাড়া আমাদের এটা ভিতরে। সবাইকে করছে, কি নেতাগুলো না করে তো কি করবে? উনি তো করছে, উনি তো সবই করছে। যতক্ষণ ওরা না আসে, পুলিশ না আসে, ততক্ষণ আছি আমরা। যতক্ষণ আমাদের রাস্তার সমাধান না হবে, ততক্ষণ সমাধান না হবে।